মানে পুরো যে পোচ এই দেখো মানে হয়েছে ঠিক, আর হতো মানে একটুখানি ওপর থেকে নুনটা দিয়ে দিই মধ্যে, দেখে যা হয় নাকি। ডিম এখানে এটা হলো সর্ষের তেল, হালকা করে ঢেলে দিতে পারি। তোতে মানে 20 মিনিটের ওপরে হয়ে গেছে গাইস। ডিম দেখো গাইস এই রোদ্দুরের মধ্যে, এপাশ থেকে দেখাই। সো হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বিআর জনিকিস ইউটিউব চ্যানেল। সো গাইস আমি আর পাপান আজকে ছাদে আছি। আজকে আমাদের এখানে টালিগঞ্জের এখানকার আজকে টেম্পারেচার হলো 40 ডিগ্রি। আজকে একটা এক্সপেরিমেন্ট করবো আমরা। ডিম নিয়ে চলে এসেছি গাইস আমাদের ছাদে, তোমায় দেখাচ্ছি তারা সব কিছু সেটিং ফেটিং। গাইস থালা এনে রেখে দিয়েছি, মানে এখানে ডিমটা ভাজা হবে। তেল নুন চাকু সব নিয়ে চলে এসেছি। এই যে আমাদের মেন জিনিসটা, আমাদের ডিম না মুরগির ডিম। এবার গাইস তেলটার মধ্যে ঢেলে দিই, চলো গাইস। এটা হলো সর্ষের তেল, হালকা করে ঢেলে দিতে পারি। গাইস প্রচুর গরম কিন্তু পা জ্বলে যাচ্ছে ভাই। তেল দিয়ে দিয়েছি, থালা মোটামুটি গরম হয়ে গেছে ভাই। তেলটা ভালো করে ছড়িয়ে গেছে পুরো এখানে। এবার 2 মিনিট রেখে দিই, 2 মিনিট একটু গরম হবে, তারপরে এই ডিমটা দেবো ওর মধ্যে, কেমন হয় দেখি। চলো দেখা যাক। এই জায়গায় আমি 2 মিনিট বসিয়ে দিয়েছিলাম রোদ্দুরে। সত্যি বলছি পা দেখা যাচ্ছে না, এত গরম। মানে আমি এখন একটু আগে, এখন প্রায় 1:30 বাজতে যায় দুপুর, এখন টেম্পারেচারটা আরও বেশি বোঝা যায়। তখন আমি দেখেছিলাম তখন 40-41 ছিল, এখন মধ্যে 42 পেরিয়ে গেছে হয়তো। ভাই ডিমটা ভাটি ভাত দেওয়া যাক এর মধ্যে, দেখে যা হয় নাকি। ডিম এখানে দিয়ে দিয়েছি, এবার এটাকে 2 মিনিট ছেড়ে দিই, দেখা যাক কত দূর ডিমটা এগায়, মানে কত দূর ডিমটা হয় আর কি। এই জায়গায় ডিমের যে কভারটা, এটাকে এখন ফেলে দেবো, মানে সাইডে রাখি। দেখা যাক 2 মিনিট বাদে কী হয়। ওপর দিয়ে একটুখানি নুন ছড়িয়ে দেবো। প্রথমে এটা একটুখানি ছেলে দিয়ে হাতটা ধুয়ে আসি, তারপরে নুনটা ছড়াবো এর ভেতরে, দেখা যাক কী হয়। চলো এবার একটুখানি এর ভেতরে, মানে এর মধ্যে নুন দেওয়া যাক। এই যে নুনটা হালকা করে বের করে নিয়েছি। এবার এপাশ থেকে একটুখানি ওপর থেকে নুনটা দিয়ে দিই। যা ডিমটা হচ্ছে তার থেকে তো মনে হচ্ছে মোটামুটি 1 ঘন্টার ওপরেই লাগবে গাইস সেটা হতে পুরোপুরি। দেখা যাক, একটু পরে দেখাচ্ছি। 2 মিনিট বাজে, দাঁড়াও 2 মিনিট হোক কারো। এই দেখো গাইস, মানে এটা যে অল্প অল্প গরম, মানে অনেকটাই গরম যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। দেখো পাশ থেকে কিন্তু হওয়া শুরু করেছে, এখান থেকে হওয়া শুরু করেছে দেখো। গাইস আমরা বসে 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 ওয়েট করছিলাম, ওয়েট করতে হতে মানে 20 মিনিটের ওপরে হয়ে গেছে গাইস। ডিম দেখো গাইস এই রোদ্দুরের মধ্যে, এপাশ থেকে দেখাই, মানে এইটুকুনি হয়েছে বলতে পারবো আমরা। 20 মিনিটের বেশি, 1 ঘন্টার মতো হয়ে গেছে। এইভাবে সবে এইটুকুনি হয়েছে। তোমরা বলতে পারো এটা এখন পুরো অমলেট বা পোচ হতে গেলে মোটামুটি 2 ঘন্টা তো লাগবে গাইস। 8 ঘন্টা বসে আছি আমরা, এইটুকুনি সব হয়েছে। তো দেখা যাক কী হয়, আর একটু পরে দেখি। আজকে হলো টেম্পারেচার দেখো 41 ডিগ্রি, মানে ফিল হচ্ছে দেখো 45 ডিগ্রির মতো, মানে এতটাই আজকে গরম দেখো। ঠিক আছে, ভিডিও শুরু করেছিলাম 1টা, তখন কত বাজবে, 1:20 বাজবে বোধ হয় না, দেখ 1:58 বাজে। সব কিছু মানে প্রুফ দেখিয়ে দিচ্ছে আমার, যে 20 মিনিট ওয়েট করেছি, 20 মিনিট এতটা হয়েছে, সব কিছু প্রুফ দেখিয়ে দিলাম। ডিমটা দেখো কতটা হয়েছে। ডিম গাইস এখনও এই দেখো, এর থেকে মনে হয় না বেশি, প্রচুর টাইম লাগবে গাইস। আর পাচ্ছি না, ডিমটা খেতে ইচ্ছা করছে, ঘরে গিয়ে ভেজে খেয়ে নেবো, ওইটুকুনি হল। আরও 20 মিনিট হয়ে গেছে, 20-25 মিনিট হয়ে গেছে গাইস। আমরা আরও 20-25 মিনিট পরে এসেছি, তাও দেখো গাইস এতটাই হয়েছে সবে। চাকু দিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখি কতটা হয়েছে। এই দেখো, এই দেখো মানে পুরো যে পোচ এই দেখো মানে হয়েছে ঠিক, আর হতো মানে টোটাল আমরা 1 ঘন্টা ধরে ওয়েট করছি শুধু। এই দেখো পুরোটাই কাঁচা, এগুলো এই জায়গাগুলো একটু একটু হয়েছে। এই দেখো তোলা যাবে এরকম করে, একটু একটু হয়েছে জায়গাগুলো। চলো তো গাইস 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আর ওয়েট করতে পারছি না। মোটামুটি ডিম এইটুকুনি হয়েছে, প্রচুর দুপুর 2টো বাজতে যায়, 2টোর বেশি বেজে গেছে, আর ওয়েট করতে পারছি না গাইস। আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। প্রচুর গরম গাইস, পুরো ঘেমে যাচ্ছি। আর কী বলে গেছো, তোমার জন্য এত কষ্ট করে এক্সপেরিমেন্ট ভিডিও করছি, তাই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।